তন্দুরি চা। হ্যাঁ বন্ধুরা, আপনারা কি কখনো তন্দুরি চায়ের স্বাদ নিয়েছেন? মাটির পাত্রের সুগন্ধ, ধোঁয়ার মিশেলে অর্থাৎ স্মোকি ফ্লেভারে তৈরি এই চায়ের স্বাদ ভুলতে পারবেন না। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেই পারফেক্ট তন্দুরি চায়ের রেসিপি, যা বাড়িতেই সহজে বানাতে পারবেন। নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন শুরু করি সেই তন্দুরি চায়ের রেসিপি। এর জন্য প্রথমে দেখুন, একটা আমি সসপ্যান নিয়ে নিয়েছি। এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জল। দিয়ে দিলাম এখানে থেঁতো করে রাখা আদা আর একটা এলাচ। এলাচের পরিমাণটা আপনারা যদি ফ্লেভারটা বেশি পছন্দ করেন, অর্থাৎ এলাচের ফ্লেভারটা যদি স্ট্রং চান, তাহলে আরও 1টা কি 2টো দিয়ে দিতে পারেন। এবার দেখুন দিয়ে দিলাম চা পাতা। চা পাতা এখানে মোটামুটি আমি দিয়ে দিয়েছি একটু বেশি করে, যাতে কালারটা ভালো আসে আর খেতেও স্বাদ আসে। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেখে দেবেন। এবার ভালোভাবে ফুটে যাওয়ার পর দুধটা দিয়ে দিলাম। 4 কাপ চা এখানে বানাচ্ছি, তার জন্য 1 কাপ জল দিয়েছি, 3 কাপ দুধ দিয়েছি। এবার ওদিকে চাটা ফুটতে শুরু করবে। গ্যাসে বসিয়ে দিয়েছি একদিকে, আর এদিকে আমি মাটির পাত্রটা গরম করে নিচ্ছি। দেখুন এখানে মাটির পাত্রটাকে খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। তবে তার আগে মাটির পাত্রটাকে পরিষ্কার করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর তারপর ভালোভাবে কাপড় দিয়ে মুছে নিতে হবে। মুছে তারপর কিন্তু এই গ্যাস ওভেনে খুব ভালোভাবে গরম করতে হবে। যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে দেখবেন, তখন একটা কালচে ভাব চলে আসবে। তখনই বোঝা যাবে যে পাত্রটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখানে পাত্রটাও গরম থাকতে হবে, চাটাও গরম থাকতে হবে। তবেই কিন্তু দুটোর মিলে গরমটা যখন পড়বে, তখন কিন্তু এই স্মোকি ফ্লেভারটা বা মাটির যে একটা সুগন্ধ, অর্থাৎ যে একটা সুদা গন্ধ, সেই গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোবে। তো এবার দেখুন চাটা ফুটে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি মাটির পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই মাটির পাত্রটা একটু বড়, সেজন্য কিন্তু খুব একটা উপর দিকে উঠলে উঠছে না। তবে গরম আছে, ধীরে ধীরে কিন্তু উঠছে। চায়ের থেকে মাটির পাত্রটা বড় হয়ে গেছে। তো চলুন একটু ছোট পাত্রে আপনাদের দেখায় সেটা কীরকম হয়। মাটির যে একটা সুদা গন্ধ, সেই অপূর্ব গন্ধ, তার সঙ্গে একটা স্মোকি ফ্লেভার, এই চায়ের স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো যারা চা প্রেমী তারা অবশ্যই কিন্তু একঘেয়েমি চা খেতে খেতে একবার হলেও এরকম বানিয়ে দেখতে পারেন। ভীষণ ভালো টেস্ট হয়। তো দেখুন এখানে আমি একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি। এবার দেখুন পারফেক্ট কিন্তু এটা এবার হবে। এই যে দেখতে থাকুন, একদম কিন্তু উছলে এরকমভাবে ফুটে বেরোতে থাকবে। পাত্রটাও যেমন গরম হতে হবে, এই শুকনো যে মাটির পাত্রটা, আর তাছাড়া চাটাও কিন্তু একেবারে ফুটন্ত হতে হবে। তবেই কিন্তু এরকম দুটোর মিশ্রণে এইরকম ফুটে উপর দিকে উতলে উঠবে। তো এবার ব্যাস রেডি হয়ে গেছে এই স্মোকি ফ্লেভারের গরম গরম চা। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এরকম একবার হলেও চা করে দেখবেন। যারা চা খেতে খুবই ভালোবাসেন, ভীষণ টেস্ট হয়, ভীষণ একটা সুন্দর গন্ধ আসে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও আসছি আগামীকাল